আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল মাসউলা মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মাসআলুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসআলি হাবআতিন আম বাআতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউসাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিমু। আজকের বক্তব্যের বিষয় হলো দান করার সওয়াব সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 2 নম্বরের সূরা বাকারা, আয়াত নাম্বার হচ্ছে 261, রুকু হচ্ছে 36, আয়াত নাম্বার হচ্ছে 261। আল্লাহ বলতেছে, যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের অবস্থা একটি শস্য দানার মতো, যা 7টি শীষ উৎপন্ন করে। প্রতিটি শীষে থাকে 100টি করে দানা। আল্লাহ যাকে চান তার সম্পদ বহু গুণ বাড়িয়ে দেন। আল্লাহ বড় দানশীল, মহাজ্ঞানী। যে সৎ পথে একটি টাকা দান করলো বা একটি শস্য দান করলো, সে 700 গুণ সওয়াবে পরিণত হলো। আল্লাহ এখানে উদাহরণ দিয়েছে, মাসা আলু হচ্ছে উদাহরণ। আল্লাযিনা যারা ইউনফিকুনা, আল্লাযিনা হচ্ছে যারা ইউনফিকুনা হচ্ছে ব্যয় করে, আমওয়ালাহুম তাদের সম্পদ, ফি হচ্ছে মধ্যে সাবিলিল্লাহি আল্লাহর পথে মধ্যে যে দান করে, কামাসা আলি তাদের উদাহরণ হাব্বাআতিন হচ্ছে একটি শস্য দানা, আম বাআতাত জরমাআনো সাবআ 7 সানাবিলা শীষ, ফি হচ্ছে মধ্যে কুল্লি প্রত্যেক শীষের মধ্যে সুমবুলাতিন মিআতু, মিআতু শব্দটি হচ্ছে 100, হাব্বা 100টি শীষ জন্মানে, প্রত্যেকটি শীষে 100টি করে শীষ জন্মায়। আল্লাহু আল্লাহ শপথ, ইউসাইফু দ্বিগুণ প্রতিদান, লিমান ইয়াশাউ আল্লাহ যাকে চান, যার প্রতি আল্লাহর ইচ্ছা হয়। আল্লাহু আল্লাহ শপথ, ওয়াসিউন আল্লাহ শুনেন, আলিমু আল্লাহ জানেন। তাহলে আমরা সৎ পথে দান করার মতো মন মানসিকতা নিজে থেকে গড়ব এবং সৎ পথে দান করব, এবং যে জিনিসটা আমরা দান করব সেটা যেন সৎ হয়। যে টাকাটা আমি দান করব সে টাকাটা যেন সৎ থাকে, সুদমুক্ত থাকে এবং পরের হক না থাকে। বর্তমান প্রেক্ষাপটে মানুষ কিন্তু পরের যে বিষয়টা এটি লক্ষ্য করে না। সম্পদটা কার, তার না তার বোনের না তার ফুফুর, যে ওয়ারিশি দেয় না, সে সম্পদ থেকে যদি কেউ দান করে, ওই দানে কিন্তু সফলতা কম আসার সম্ভাবনা থাকবে। কারণ তার মন যদি ক্লিয়ার থাকতো তাহলে অবশ্যই সে ওয়ারিশদেরকে ঠকাতো না বা ওয়ারিশদের সাথে প্রতারণা করতো না। তার মানে এখানে তার মন ক্লিয়ার না। সে ফকির মিসকিনকে যতই দান করুক, সে তো তার আত্মীয়কে আগে ঠকিয়েছে, আত্মীয়র সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, বা আত্মীয়র সাথে সে প্রতারণা করেছে। তার মানে সকল বিষয় হচ্ছে এখানে মনের একটি বিষয়। যেমন সহিহুল বুখারী একটি হাদিস এসেছে যে মানুষের সমস্ত আমল নির্ভর করে তার নিয়তের উপরে। তার নিয়ত যদি ভালো হয়, খালেস হয়, তাহলে তার আমলও ভালো হবে, খালেস হবে।